তো শুভরাত্রি বন্ধুরা। এখন 1:30 বেজে গেছে। গেছিলাম একটু বাইরে, তো গেছিলাম দুধ ছিল না, চায়ের দুধ, তারপরে চিনি, চা পাতা। ওই দিন গ্রোসারি আইটেম তোলা হয়েছিল, তো চিনি, চা পাতা, দুধ আনতে ভুলে গেছিলাম, একদম মাথাতেই ছিল না। তো আজকে গিয়ে এখন দুধ, চিনি, চা পাতা এনেছি, আর মেয়ের জন্য একটা ব্যাডমিন্টন এনেছি। তো ঘরে একা থাকে, জানি না কার সাথে ও খেলবে। ছুটির দিন ওর পাপাকে নিয়ে চলে যাবে হয়তো পার্কে, আমাদের ঘরের নিচেই পার্ক আছে, ওখানে খেলতে যায়। তো একটা ব্যাডমিন্টন এনেছি, তো খেলবে। চলো একটু শেয়ার করি মেয়ের ব্যাডমিন্টন। আর দেখো, চাটা খাওয়া হয়েছে, আমাদের ঘরের কি অবস্থা। এখন সব করব, তারপরে রান্না বসাবো। এই যে দেখো, মেয়ে দুধ খেয়েছে, এখানে দুধ রাখা আছে, আর চা বানিয়েছিলাম, চায়ের বাটি ওইভাবে পড়ে আছে। এখানে মেয়ে ম্যাগি খেয়েছে, আবার আমি দিয়ে গেছিলাম আর কি, থালা বাসন ধুয়ে যেতে সময় পাইনি, দেরি হয়ে যাবে তার জন্য চলে গেছি। সব টিফিন খাওয়া হয়েছে। আর মেয়ের টিচার এসেছিলো, আমি চলে গেছি, টিচার পড়াচ্ছিল। তো এই যে, কোথায় তোমার ব্যাডমিন্টন, কোথায় দেখাও, খেয়ে নিচ্ছ? ওই দিকে বসো, গিয়ে সোজা করে বসো। আর দেখিয়ে দিয়ে গেছে দিদি হোমওয়ার্ক, কি লিখবে? थोड़ा लिखने दिया, कल दीदी लिखाएगा। পছন্দ হয়েছে? ওর দিদির ব্যাডমিন্টন আছে ঘরে একটা, ওটা দিয়ে ও খেলবে না। দিদি ইউজ করেছে, ও করবে না, ওর এখন নতুন চাই। হ্যাঁ বলো, বিছনা পাটির কি অবস্থা করে রেখেছো দেখো তো একদম। কার সাথে খেলবি তুই? पापा के साथ। पापा के साथ, मुझे पता ही था। बैडमिंटन एक दिन था, पापा मेरे साथ इतना स्पीड बैडमिंटन खेला। और पीयूष आने से भी फिर मेरे को देना पड़ेगा उसको बैडमिंटन। क्यों? क्या क्यों? वो मेरा नाती है, नहीं, छुपा देगा। ऐसा नहीं होता है, नाती को देना चाहिए ना। मेरा वाला नहीं देगा। তো নাতিকে একবার সাইকেল দিয়েছি, একবার অনেক কিছু ওকে দেওয়া হয়েছে। তো এবার আসলে ব্যাডমিন্টন তো একটা ছোট জিনিস হয়ে যাবে, জানি না কি দিতে হবে। নাতি আসবে আমার। मामा साइकिल कब दिया? তো এটা কি জুন মাস না? जून जुलाई, जुलाई। হ্যাঁ জুন জুলাই মে ছুটি जुलाई দেবে। में आएगा वो। জুলাইতে আমার নাতির ছুটি হবে, 15 তারিখের পরে গরম বন্ধ দেবে জুলাই মাসে। তো এসে প্রায় 1 মাসের মতো থাকবে। 1 মাস না থাকলেও 20-25 দিন থাকবে, তারপরে আবার চলে যাবে। মেয়ে নাতি জামাই দিয়ে যাবে এনে, আবার নিয়ে যাবে এসে। তো জানি না ওদেরকে ভিডিওতে আনতে পারবো কি না। তো চলো রাখো, আর লেখা বাকি আছে, थोड़ा बाकी है। তো লিখলো, ইয়ে রাখো, আবি রাখো। এটা তোর পাপাকে দিয়ে, তুই কাপে নিয়ে নে, পাপাকে একটা দিয়ে আসো। চানা খাবি? পাপা নিয়ে এসে খাবি? मैं नहीं खाता। দিয়ে আসো পাপাকে, দিয়ে পাপাকে দিয়ে আসো না। पापा আসো, নাও, তোমারটা কোথায়? যাও বসে খেয়ে নাও। তো ফ্রুট এনেছি, চা খেয়ে গেছিলাম। এত গরম কি বলবো, আর পাগল হয়ে যাচ্ছি গরমে একদম। ঠান্ডা না খেলেই নয়। সারাদিন আজকে ফ্রিজ থেকে জল খেয়েছি, সারাটা দিন জলের উপরে ছিলাম আজকে, এত গরম। এখন একটু ফ্রুটি খেয়ে নিচ্ছি, ফ্যানটা আবার যদি না গলা ধরে। তো চলো একটু ঠান্ডা খেয়ে নিই এখন। আমার ব্যাকগ্রাউন্ড কেউ দেখবে না কিন্তু, একদম কি বলবো, ব্যাকগ্রাউন্ড কোয়ার্টারে যা হয় গুছিয়ে রাখার মতো না, একদম জায়গা হয় না, কিছু না, কোনো একটা জিনিস যে গুছিয়ে সাজিয়ে রাখবো, একদম সেটিং করার কোনো চান্সই নেই, জায়গায় নেই। দেখো কি অবস্থায় আমরা থাকি কোয়ার্টারের মধ্যে।
এটার নাম হচ্ছে কোয়ার্টার, কোয়ার্টারের নাম বাবাজি। কাইকুচি। থাকো, খাও আর ঘুমিয়ে থাকো, এই হচ্ছে। দুটো বিছনার লেগে গেছে, এই রুমে একটা খাট, ওই রুমে একটা খাট, আর জায়গাই নেই। ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো অবস্থা আমাদের। এই যে দেখো, ট্রাঙ্কের উপরে ট্রাঙ্ক, ট্রাঙ্কের উপরে ট্রাঙ্ক, সব বাসনের, এটা হচ্ছে বাসন ভরা। এগুলোর মধ্যে হচ্ছে কাপড় চোপড় নেই, সব কম্বল, তলায় হচ্ছে সব গরম কাপড়। আর আমি বসে আছি, এই চোখের তলায় ট্রাঙ্ক আছে, পুজোর জিনিস ভরা ট্রাঙ্কের মধ্যে। তারপরে আরও ফ্যান টেন অনেক কিছু জ্যাম করে রাখা। আবার ভেতর রুমে একটা চৌকি আছে, খাট আছে, ওই রুমে একদম ট্রাঙ্কের জ্যাম, একদম মানে জায়গা নেই। ঝাড়ু দেওয়ার মতন আমি ঝাড়ুটা দিয়ে ভালো করে মানে টেনে যে আনবো, বের করে পারি না, এত মানে অসুবিধা হয় আর কি। আগে যেখানে ছিলাম ওখান থেকে এসেছি, ওইভাবে যে জিনিস প্যাক করে পড়ে আছে এখনও, মানে খুলেও এখনও দেখা হয়নি, এত অসুবিধায় থাকি। আর বেশি দিন নেই, আর বেশি দিন না, 5 বছর আর কষ্ট করতে হবে, তারপরে একদম ফ্রি হয়ে যাব নিজের ঘরে গিয়ে। তো চলো পরে কথা বলছি এবার। সব বাসনগুলি এখন ধুয়ে নিই, ধুয়ে তারপরে রান্না বসাবো। মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিই বাসনটা। ধুয়ে এটার মধ্যে জলটা ঝরানোর জন্য রাখি, জলটা ঝরে গেলে আবার তুলে রেখে দিই। বাসনগুলি মেজে নিয়েছি, হয়রান হয়ে গেলাম। জায়গা মতো রাখতে হবে। আর হচ্ছে ডাল বসিয়েছি, এখানে দেখো জলটা ফুটেও গেছে। ডাল একটু করতে হবে। ওরা বলছে আজকে ওর পাপা, মেয়ে আর মেয়ের পাপা আজকে একদম হালকা খাওয়া খাবে বলছে। নুনও দিয়ে দিয়েছি, ডাল আর পকোড়া খাবে বলছে। মেয়ের সাথে সাথে ওর পাপাও নাকি পকোড়া খাবে। লেগে গেছে, তো ডালটা সিটি মেরে নেই। আর এখানে হচ্ছে এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি। আর একটু ভাবছি যে বাঁধাকপি একটু মিক্স করব নাকি, দেখি এখন কি করি। তো এটা পেস্ট করে নেই, পেঁয়াজ রসুনটা কেটে। চলো, এই যে পনির একটা আনা হয়েছে, পনিরটা এখন আজকে রান্না করব না, ফ্রিজে রেখে দিই। চা পাতা আনা হয়েছে, দার্জিলিং গোল্ড, এই যে।
বেশিটা এটার মধ্যে রেখে দিই। আর সবসময় ইউজ করার জন্য আবার আলাদা রাখি, এটার মধ্যে রাখি সবসময় ইউজ করার জন্য। একটা কেজি ঢেলে খেতে থাকলে অসুবিধা, খেতে নেই একসাথে, মানে আলাদা করে খেতে হয়। চিনিটা ঢেলে নিই। চিনি 2 কিলো দিতে বলেছিলাম, তো 2 কিলো মানে ভেজা ভেজা ছিল একটু চিনিটা, মানে যদি কৌটার মধ্যে রেখে দিই ঘাম ঘাম ভাব ছিল, তার জন্য আনিনি খোলাটা। ফরচুন চিনি এনেছি, এই যে দেখো। তো এটা 1 কেজির প্যাকেট, বলছে যে আবার মানে আসবে 2-1 দিনের মধ্যে এসে যাবে। আচ্ছা, আমি দুধ আনতে গেছিলাম, দুধই আনা হয়নি। কি করা যাবে এখন? চায়ের দুধ আনবো বলেছি, গেছি, দুধই আনা হয়নি। কি ভুলক্কর আমি। तेरा चक्कर में तेरा मतलब बैडमिंटन दिमाग में घूर रहे थे ना, तो वही मैं भूल गया। जाके मैंने चीनी लिया, चाय पत्ता लिया, और क्या लिया? दूध, पनीर लिया। पनीर नहीं लेने का बात था, पनीर लेके आया और दूध लेके नहीं आया। এটাই হচ্ছে, শুধু ভুলে যাই, দোকানে গেলে ভুলে যাই কি আনবো কি আর না আনবো না, ভুলে যাই। এই মেয়েটার জন্য, মেয়েটা ব্যাডমিন্টন আনবে ওইটাই আমার মাথার মধ্যে ঘুরছিল। ডাল সম্বার দিয়েছি, পুরো একদম গ্যাস উঠে গেছে, কাশি হচ্ছে। ডাল সম্বার দিয়ে আবার ভাতটা বসিয়ে দিলাম এটার মধ্যে। আর হচ্ছে এই যে ডাল সম্বার দেওয়া হয়ে গেছে। এখন বাঁধাকপি একটু কেটে নিই, যে পকোড়ার জন্য একটু বাঁধাকপি কেটে নিচ্ছি। আর এই যে এখানে মুসুরির ডাল, তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর একটু বাঁধাকপি কেটে নিয়ে, আর হচ্ছে এই যে পাট শাক আছে, অল্প করে পাট শাক ছাড়িয়ে নেব, আমার জন্য দুটো বড়া করে নেব, আমি বাঁধাকপি খাবো না। এই যে পাট পাতার শাক, আর হচ্ছে মুসুরির ডাল, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রাখা ডাল, ওটা দিয়ে এখন কটা মানে বড়া করে নেব আর কি। আর এই যে পকোড়া হয়ে গেছে, দেখো এখানে আর কটা হচ্ছে। তো আজকে হচ্ছে ওকে চামচ দিয়ে দিয়েছি খেতে। আজকে 3 দিন ধরে তো হাতেই খাচ্ছিল, তো আজকে হচ্ছে ডাল দিয়ে ভাত দিয়েছি, ডাল ভাত। তার জন্য বলছে যে আমি হাতে খেতে পারবো না, ডাল ভাত আমাকে চামচ দিয়ে বাটির মধ্যে মেখে দাও। তো চামচ দিয়ে মেখে দিয়েছি, এখন খেয়ে নেবে একা একা। ঠিক আছে, নুন টুন ঠিক আছে, খেয়ে নে। কী আছে ওর মধ্যে বলো তো? তুমি তো সবজি খাও না। हाँ हाँ, इसमें क्या है? क्या है पकौड़ा का अंदर? खा लो, उसके बाद बताएगा। सब्जी नहीं खाती है ना? गोभी पत्ता। हाँ, বাঁধাকপি একটু দিয়েছি, খাও, খেতে হয়। সবজি না খেলে হবে নাকি? मुझे पता था। पता था? ठीक है, खा लो। এই যে কাপড় নিয়ে এসেছি, দেখো
এক গামলা কাপড় আরও আছে, আরও এর থেকে ডবল কাপড় রয়েছে। এই এক গামলা এখন গুছিয়ে নিই, অনেকটাই রাত্র হয়ে গেছে। তো আবার কালকে অল্প অল্প করে গোছাতে হবে। এই যে কাভারগুলো আগে লাগিয়ে নিই, গদির কাভারগুলো, তারপরে এই কটা ভাঁজ করব। এই দেখো কাপড়গুলি গোছানো হয়ে গেছে, এক গামলা কাপড় গোছানোর পরে জায়গা ধরছে না এখন। তো কালকে এগুলি জায়গা মতো রাখবো, আজকে শুধু এখানে গুছিয়ে রাখলাম। কেন কি মেয়ে আর ওর পাপা ঘুমিয়ে গেছে লাইট অফ করে, তো এখন লাইট জ্বালাতে গেলে অনেক ডিস্টার্ব হয়ে যাবে। সকালে আবার মানে অফিস আছে, ডিউটি যাবে। তো এই যে গুছিয়ে নিলাম কাপড়। তো শুভরাত্রি বন্ধুরা। এখন তো কাপড় টাপড় সব গুছিয়ে নিলাম, এখন ভাত খেয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে একটু থেকো। আমি যার ভিডিও আসে সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করে দিই। তো প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো। আর আজকের মতন টাটা, বাই বাই।